সাদাবাজি করতে গিয়ে সাদার টাকা না পেয়ে প্রকাশ্য দেওয়ালোকে হাজারো মানুষের সামনে পিটাইয়া পিটাইয়া রাস্তাতে ফেলে দিয়ে ইট দিয়ে মাথা থেতলে করে হত্যা করে দিয়ে তাদের লাশের ওপরে উঠে আবারও নাচানাচি করেছে, উল্লাস করেছে। আমি মনে করি এই ঘটনার মাধ্যমে তারা আইএমএ জাহিলিয়াতকেও হার মানাইছে। কি আশ্চর্য বিষয়! প্রকাশ্য দেওয়ালোকে মানুষ হয়ে মানুষের মাথায় কিভাবে ইট দিয়ে বাড়াইয়া হত্যা করতেছে। ভিডিও একবার দেখার পরে আমি আর চোখ খোলা রাখতে পারি নাই, চোখটা বন্ধ করে ফেলেছি। কিভাবে সম্ভব? এই জন্য তো আল্লাহর কোরআন বলেন, মানুষ যখন মানুষ থাকে না, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহর কোরআন বলেন বালহুম আদল, এরা শুধু চতুষ্পদ জন্তু নয়, এরা হলো চতুষ্পদ শকুরের চাইতেও নিকৃষ্ট। আজকে আপনি একটা মানুষকে থেতলাইয়া হত্যা করলেন। সোহাগ নামে যেই ভাইটিকে হত্যা করা হয়েছে, তার ছোট্ট ছেলে কবরের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করছেন, বাবা বাবা বলে চিৎকার করে ডাকছেন, বাবা তুমি কখন ফিরবে, কখন আসবে? এই ছোট বাচ্চার কে কান্না থামাবে? এই এতিমের পাশে কে দাঁড়াবে? এই ছেলেটা হাউমাউ করে কান্না করে বলে, বাবা তুমি কি আর ফিরে আসবে না? আর কি তোমাকে দেখতে পারবো না? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার বাবার হত্যার বিচার চাই, আপনি এর ফায়সালা গ্রহণ করবেন। আমার মনে বলে এতিম বাচ্চাদের চোখের পানির অভিশাপে জালেমেরা ধ্বংস হতে বাধ্য হবে। এই সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চাই, প্রচলিত আইন দিয়ে হবে না। কোরআন সুন্নাহর শাসন এই জমিনে কায়েম না হওয়া পর্যন্ত মানুষের জীবনের নিরাপত্তা আসবে। আল্লাহর কোরআন বলেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ বলেন, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। অথচ আজকে সেই হত্যাকে আমরা একেবারে খেলা বেনে ফেলেছি। যাকে তাকে ক্ষমতা দিয়ে মন চাচ্ছে হত্যা করতেছি, মারতেছি না। এই দুনিয়ায় শেষ দুনিয়া নয়, একদিন আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জন্য আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, কারবালার সংগঠিত হয়েছে মূলত পৃথিবীতে নবীজির ইসলাম থাকবে নাকি রাজতন্ত্র থাকবে, দুনিয়ার তন্ত্র মন্ত্র থাকবে। ইমাম হুসাইন বললেন, প্রয়োজনে জীবন দেব, নানার ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে দেব। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রস্তাব দিলেন, হয় মদিনায় ফিরে যেতে দাও, না হয় আমাদেরকে ইরাকে যেতে দাও, না হয় আমাদেরকে দামেস্কে যেতে দাও। কিন্তু ওই জালেমের বাচ্চারা তিনটা প্রস্তাবের কোনো প্রস্তাবই গ্রহণ করলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, তোমরা যতক্ষণ না পর্যন্ত ইয়াজিদকে শাসক হিসেবে মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রয়োজনে জীবন দেব, তবু নানার ইসলামকে কবর রচনা করতে দেব। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে চতুর্দিক থেকে লড়াই সংগ্রামের প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেলেন। ওইদিকে ফোরাত নদী চতুর্দিকে সৈনিক বাহিনী দিয়ে ঘেরাও করে জিহাদের বাহিনীটা ফোরাত নদীটাকে আটক করে ফেললেন। চতুর্দিকে মরুভূমি, পানি খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের ৮২ জন ৭২ জন সদস্যদেরকে ইরাকের মধ্যে রওনা করেছিলেন। তাদের কাছে যেই খাবারগুলো ছিলেন, খাবারগুলো শেষ হয়ে গেছে। খাবার নাই, পানি পান করবেন, পানি পর্যন্ত নাই। এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে যখন পানির তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছেন, বড় মানুষগুলো কান্না করেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী শাইর বানু তাঁবুর মধ্য থেকে ডাকতে বলে, প্রাণের স্বামী একটু তাঁবুর মধ্যে চলে আসেন। এক সপ্তাহ পার হয়ে গেল, আমাদের খাওয়ার মতো কোনো পানি নাই, পানি খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। বড় মানুষ তো আমরা নিজেদেরকে বুঝ দিতে পারবো, কিন্তু আমার ছোট্ট সন্তান, শিশু সন্তান আসগার হাউ মাউ করে কান্না করেন। 3 দিন পার হয়ে গেল, পানি পান করাইতে পারি নাই। এমনকি পানি না খাওয়ার কারণে আমার বুকের স্তনের দুধটাও বন্ধ হয়ে গেছে। এক ফোঁটা বুকের দুধও তাকে পান করতে পারে নাই, পান করার মতো দুধ তার মুখের মধ্যে দিতে পারে নাই। ওগো প্রাণের স্বামী, আমার ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে,
আমাদের পানির দরকার নেই। আপনি একটু চেষ্টা করে দেখেন তো, এই ছোট সন্তান আসগারের জন্য আপনি ইরাকের ফোরাত নদী থেকে একটা ফোঁটা পানিকে আপনি সংগ্রহ করতে পারেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো বাবা ছোট বাচ্চার ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে জাগ্রত হলেন। শিশু সন্তান আসগারকে হাতের মধ্যে নিয়ে ইরাকের ফোরাত নদীর তীরে যাওয়ার পরে জালেমদেরকে ডাকতে বলে, জালেমেরা, ইরাকের ফোরাত নদীর পানি পৃথিবীর জন্তু খায়, পশু খায়, পাখি খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়, বন জঙ্গলের বাঘে খায়, শিয়ালে খায়, অথচ নবীর পরিবারের সদস্যদেরকে তোমরা পানি খেতে দাও না। আল্লাহর দেওয়া ফোরাত নদীর পানি তোমরা আটকা দিয়েছো। তুমি ছেড়ে দাও। দামেস্কে গিয়ে জিয়াদের কাছে জিজ্ঞেস করতে চাই, এজিদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর দেওয়া পানি অবরোধ করার অধিকার তোমাদেরকে কে দিল? এই কথা বলার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে হাতের মধ্যে নেওয়ার পরে আকাশের দিকে উঠায়া জালেমদের দিকে তাক করে ডাকতে বলেন, হে এজিদের চামচারা, তোমাদেরকে বলি, আমরা বড় মানুষ, আমাদেরকে যদি পানি না দাও, তোমাদের কাছে পানি চাবো না। প্রয়োজনে কারবালার প্রান্তরে জীবনদের শাহাদাত বরণ করে বিধানে চলে যাব। তবে এই যে শিশু সন্তান আসগার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, নবীর পরিবারের সদস্য, নবীর রক্ত যার মধ্যে প্রবাহিত, শিশু সন্তান আসগার, এই ছোট্ট বাচ্চার জন্য একটা ফোঁটা পানি তোমরা দিয়ে দাও। এই ছোট্ট বাচ্চার জন্য তোমাদের কাছে পানি আবদার করতে চাই, পানি তোমরা দিয়ে দাও। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে যখন উত্তোলন করেছি, ওই পক্ষান্তরে বিপরীত দিক থেকে তারা তো পানি দেয় নাই। ওই জালেমের বাচ্চারা একসঙ্গে 3টা তীর থেকে ধনুক নিক্ষেপ করেছেন। 3টা ধনুক একসঙ্গে এসে শিশু সন্তান আসগারের বুকের মধ্যে ঢুকে, তার বুকের মধ্যে ঢুকে পেছন দিক দিয়ে 3টা তীর বের হয়ে চলে গেছে। শিশু সন্তানের কলিজাটা ভেদ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। শিশু সন্তান আসগার বিদায় নেওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় নির্বাক হয়ে গেলেন। ছোট্ট সন্তানের জন্য পানি চাইলাম, জালেমের বাচ্চারা তারপরেও পানি দিল না। সন্তানটাকে বুকের মধ্যে জোরে ধরে নিজে কান্না করতে করতে তাঁবুর দিকে রওনা শুরু করলেন। শায়ের বানু তাঁবুর মধ্য থেকে লক্ষ্য করে দেখেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে বুকের মধ্যে জোরে ধরে তাঁবুর দিকে ফিরে আসতেছেন। ভেতর দিক থেকে শায়ের বানু ডাকতে বলে, প্রাণের স্বামী, আমার সন্তান 3 দিন ধরে কান্না করতেছিলেন একটা ফোঁটা পানি পান করার জন্য, কান্না থামাতে পারি নাই। এখন আমার সন্তানটা কেন কান্না করে না? আপনি কি ফোরাত নদীর মধ্য থেকে তাকে পানি পান করাইছেন নাকি? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কান্না বন্ধ করে তাঁবুর বাইর থেকে চিৎকার করে ডাকতে বলে, হে শায়ের বানু, আর এমন কথা বলবে না। আমাদের সন্তান আর পানি খাওয়ার জন্য কান্না করবে না, আর হলডিল হবে না, পানি খাওয়ার জন্য চিৎকার করবে না রে। আমাদের সন্তান এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর আমাদের দুনিয়ার মধ্যে শিশু সন্তান আসগার নাই। আমাদের সন্তান আসগার এখন ওই জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া শরাব পান করতেছে। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, ইরাকের কারবালার ঘটনা কত করুণ, কত করুণ। ইমানের পরীক্ষা কাকে বলে, নির্ধারণ ঘটনা কাকে বলে, জীবন মরণের পরীক্ষা কাকে বলে, আমি আপনাদের কি দিয়ে বোঝাই। শিশু সন্তান আসগারকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আর বসে থাকার কোনো সময় নেই। 72 জন পরিবারের সদস্যদেরকে এক জায়গায় ডেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দেওয়া শুরু করলেন। এই নবী পরিবারের সদস্যরা, তোমরা কি মদিনায় ফিরে যাবে নাকি?
যদি জীবন বাঁচাতে চাও মদিনার দিকে ফিরে যেতে হবে, ইয়েজিদের খলিফা হিসেবে তাকে মেনে নিতে হবে। আর যদি তোমরা তাকে মেনে না নাও, এই জায়গার মধ্যে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই কথা বলার পরে 72 জন সদস্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন দাঁড়িয়ে গেলেন, ইজিদের পক্ষ থেকে জিয়াদের জালেমের বাচ্চারা আবার প্রস্তাব দিলেন, ইজিদের খেলাফত তোমাকে মেনে নিতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে 72 জন সদস্যদের সামনে দাঁড়িয়ে আর ইজিদের বাহিনীর সামনে দাঁড়িয়ে ফতুয়া দিয়েছিল, যেই ফতুয়াটাকে ইসলামে রক্ত লেখা ফতুয়া বলা হয়, ইসলামের ইতিহাসে রক্তে লেখা ফতুয়া বলা হয়। প্রথম নম্বর ফতুয়া হলো, হোসাইন চিৎকার করে বলেন, এ জালেমের বাচ্চারা ভালোভাবে জেনে নাও, এ জালেমের বাচ্চারা ভালোভাবে শুনে নাও, ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত অন্য কোনো শাসন ব্যবস্থাকে দুনিয়াতে সমর্থন করে। এক নম্বর, ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত অন্য কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। আর 2 নম্বর ফতুয়া হলো, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। সুবহানাল্লাহ বলেন।